আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের এমন এক লাক্সারিয়াস সাইট যা হয়তো আপনি কল্পনাও করেননি। বলছি ঢাকার অভিজাত এলাকা গুলশানের কথা। এখানে আসলে নিউ ইয়র্ক টাইম স্কোয়ার মতো এক ভিন্নধর্মী ভাইব পাওয়া যায়। বিশাল বিশাল আধুনিক স্থাপত্য, বিলাসবহুল রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল, সবকিছু মিলিয়ে এই গুলশান হয়ে উঠেছে এক আধুনিক শহরের প্রতিচ্ছবি। এখানে এমন কিছু স্পট আছে যেগুলো দেখলে মনে হবে আপনি আমেরিকার কোনো মডার্ন সিটিতে ঘুরছেন। তাই অনেকেই এই গুলশানকে বলে থাকে মিনি আমেরিকা। তাই আজকের এই পুরো ভিডিওতে ঘুরে দেখবো গুলশানের সেই আধুনিক রূপ, কিভাবে গুলশান সামান্য একটা ছোট গ্রাম থেকে এত আধুনিক হলো, এর নামকরণ, ইতিহাস আর অনেক কিছু। তাহলে চলুন শুরু করা যাক। গুলশান বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রাজধানী ঢাকার আকাশ ছোঁয়া উঁচু ভবনগুলোর বেশিরভাগই দাঁড়িয়ে আছে এই গুলশানকে কেন্দ্র করে। ঝাঁ চকচকে আধুনিক স্থাপত্যের এসব দৃষ্টিনন্দন ভবন মূলত তৈরি হয়েছে গত এক দশকে, যা এখন বহুজাতিক কোম্পানি ও শীর্ষস্থানীয় ব্যাংকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এলাকাটিকে আরও বিলাসবহুল করে তুলেছে আন্তর্জাতিক মানের 5 তারকা হোটেল, আধুনিক শপিং মল এবং নান্দনিক স্থাপত্যের অসংখ্য ল্যান্ডমার্ক ভবন। গুলশানের আভিজাত্যে ভরা জীবনযাত্রা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। প্রতিদিন রাস্তায় দেখা মেলে সর্বশেষ মডেলের বিলাসবহুল গাড়ির শোভাযাত্রা, আর সর্বত্র ছড়িয়ে থাকে এক বিশেষ ধরনের আধুনিকতার ঔজ্জ্বল্য। বিস্ময়কর হলেও সত্য, গত শতকের মাঝামাঝি সময় পর্যন্ত এই এলাকায় আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না। আজকের বিলাসবহুল গুলশান তখন ছিল নিতান্তই এক গণ্ডগ্রাম। স্থানীয়দের কাছে পরিচিত ছিল ভোলা গ্রাম নামে। ভোলা দ্বীপ থেকে আগত মানুষের আধিক্যের কারণেই এই নামে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে 1961 সালে তৎকালীন পাকিস্তানি আমলা ও ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট DIT এর প্রধান GA মাদানি গ্রামটিকে পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার লক্ষ্যে অধিগ্রহণ করেন। নাম দেয়া হয় গুলশান, যার বাংলা অর্থ দাঁড়ায় ফুলের বাগান। নামকরণের পেছনে অনুপ্রেরণা ছিল পাকিস্তানের করাচির অভিজাত এলাকা গুলশান। শুধু নামই নয়, চেহারাতেও করাচির গুলশানের ছোঁয়া আনার প্রচেষ্টা শুরু হয়। সে উদ্দেশ্যেই তৎকালীন DIT এখানে প্লট বরাদ্দ দিতে থাকে, যেখানে উচ্চপদস্থ আমলা ও ব্যবসায়ীরা বসবাসের জন্য একে একে একতলা, দোতলা, ছবির মতো সুন্দর সব বাড়ি নির্মাণ করেন। ধীরে ধীরে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক সুযোগ সুবিধা ও নগরায়নের সমন্বয়ে একসময় ভোলাগ্রাম রূপ নেয় আজকের অভিজাত ও আধুনিক গুলশানে। ঢাকার গুলশান যেখানে আধুনিক জীবনযাত্রার সাথে মিশে আছে শহুরে কোলাহল, আর সেই ব্যস্ততার মাঝেই রয়েছে একটি সবুজ নিরিবিলি জায়গা। বলছি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের কথা। গুলশানের চাকচিক্য দেখা শেষ করে একটু সবুজের খোঁজে চলে আসি এই পার্কে। এখানে প্রবেশে কোনো টিকিটের প্রয়োজন হয় না। মূলত গুলশান ও আশেপাশের এলাকার সাধারণ নাগরিকদের শহরের ব্যস্ততা আর কোলাহলের মাঝে কিছুটা সবুজ ও নিরিবিলি পরিবেশ উপহার দেওয়ার জন্য নির্মাণ করা হয়েছে পার্কটি। 16 কোটি টাকা উন্নয়ন ব্যয়ে 9.45 একর জমির উপর নির্মাণ করা এই পার্কটির ভিতর প্রায় 1700টির মতো বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এছাড়াও একটি কফি হাউস রয়েছে, যার বেশিরভাগ কাস্টমার ফরেনাররা হয়ে থাকে। পার্কটির ভিতরে একটি বিশাল জলাশয় রয়েছে। জলাধারের চারপাশে 3টি দর্শক ডেক সমৃদ্ধ একটি হাঁটার পথ করা আছে। জলাধারের উত্তর পশ্চিমের ঢালে একত্রে 400 মানুষের বসার সুবিধা সম্বলিত ঘাসে ঢাকা সবুজ মুক্তমঞ্চ নির্মাণ করা রয়েছে, যেখানে বসে আপনি জলাশয় ও পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে বুক ওর্ম নামের এই লাইব্রেরি। খুব সুন্দর ও পরিপাটি করে সাজানো হয়েছে এটি। নামাজের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
এছাড়াও এই পার্কেই রয়েছে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য নির্দিষ্ট এরিয়া, আর বড়দের জন্য বাস্কেটবল গ্রাউন্ড ও ব্যাডমিন্টন কোর্ট রয়েছে এখানে। বলা যায় এটি এমন এক উন্মুক্ত স্থান যা নগরবাসীকে শুধু সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি সামাজিক মেলবন্ধন ও পারিবারিক সময় কাটানোর এক আদর্শ জায়গা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানান। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।